এরপর যদি আবার ফাহমিদুল আসেন জুনের উইন্ডোতে, ফাহমিদুলেরও ইন্টারন্যাশনাল ম্যাচে একটা অভিজ্ঞতা গেইন করতে হবে, দলটাকে তখন আরো বেশি সলিড আপনার কাছে মনে হতে পারে। বাংলাদেশ ইন্ডিয়াকে কাঁপিয়ে দিয়েই ছিল, আসলে দিতেই পারতো। বাংলাদেশের এই পারফরমেন্সের পরে বাংলাদেশের এই 2 পয়েন্ট হারানোর আক্ষেপটা এই 6 ম্যাচ শেষে আবার পোহাতে হয় কিনা এইটা একটা কার মানে আলোচনার বিষয় হতে পারে। কিন্তু বাংলাদেশ এই ব্যাপারে আশ্বস্ত হতে পারে, বাংলাদেশ যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে, বাংলাদেশের এরপর যদি আবার ফাহমিদুল আসেন জুনের উইন্ডোতে, আপনি ওই উইংটার ওই ফ্ল্যাঙ্কটার কথা চিন্তা করেন, যেই ফ্ল্যাঙ্কে মানে রাকিবকে নিয়ে আমরা কথা বললেন, রাকিব ওয়াজ ব্রিলিয়ান্ট। মানে যে স্টার্টটা করেছেন এই রাকিবকে দেখে আমরা 2023 সেই সাফের রাকিবকে আমরা দেখতে পেয়েছি। রাকিব ওয়াজ এভরিওয়্যার, শাহরিয়ার ইমনের সঙ্গে ইন্টারচেঞ্জ করছিলেন। আপনি যদি অন্য উইংয়ে মোরসালিন তো উইংয়ে খেলেন না, মাঝখানে খেলেন, অন্য যদি ফাহমিদুলের কথা চিন্তা করেন তাহলে কিন্তু এই দলটার আপনার আরো বেশি, এবং ফাহমিদুলেরও ইন্টারন্যাশনাল ম্যাচে একটা অভিজ্ঞতা গেইন করতে হবে, দলটাকে তখন আরো বেশি সলিড আপনার কাছে মনে হতে পারে। আবার বিশ্বনাথ ঘোষ যদি আসেন রাইট ব্যাকের পজিশনটায়, দলটার রাকিবের আরো সুবিধা হবে। বিশ্বনাথ ঘোষকে তো এই দল মিস করেছে, স্কোয়াড মিস করেছে। মানে বিশ্বনাথ ঘোষের মিসিংটা ছিল সবচেয়ে বড় মিসিং। হয়তোবা জুনের আগে বিশ্বনাথ ঘোষ ফুল ফেজে ফিট হয়ে তিনি এই বাংলাদেশ দলটার সাথে যোগ দিতে পারবেন। ফাহমিদুল, বিশ্বনাথ ঘোষ এবং আরো যারা যারা আছেন তাদের সবার যদি একটা সমষ্টিগত কম্বিনেশন প্লে হয় তাহলে হয়তো বা বাংলাদেশের জুনের যে ম্যাচ রয়েছে সেটা তো নিজেদের হোম ম্যাচ, সেই ম্যাচে ভালো কিছু আসলে করতে পারে। ম্যাচ শেষে ভারতের রিসেন্টলি সাবেক হওয়া এক ফুটবলার, মানে তিনি ওইভাবে তাকে সাবেকও বলা যাবে না, তিনি মোহনবাগানে খেলেছেন, ইন্ডিয়া ন্যাশনাল টিমে খেলেছেন, তিনি আমাকে মেসেজ করেছিলেন। তিনি আমাকে বলছেন এই বাংলাদেশ ট্যাকটিক্যালি সুপার, মানে পুরোপুরি ভারতের যারা যেসব ফুটবলার রয়েছে তাদের সবাইকে আসলে অবাক করে দিয়েছে এই বাংলাদেশ। বলছিলেন যে হামজা এখানে একটা কি ফ্যাক্টর যিনি আপনাদের ফুটবলকে অনেক দূর নিয়ে যাবে বলে আসলে তিনি বিশ্বাস। কোনো সন্দেহ নাই যে হামজা চৌধুরী ওয়াজ সুপার। হামজা চৌধুরীর অভিষেকে হামজা চৌধুরীকে নিয়ে অনেক কথা বলার সুযোগ আসলে আছে। আমি একটু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা মানে শেয়ার করি। হামজা যখন খেলছিলেন বাংলাদেশের জার্সি পরে, এটা আমার জন্য খুবই ইমোশনাল একটা মুহূর্ত ছিল। আমার আপনার জন্য তাই, আমার ধারণা যারা কোটি কোটি সমর্থক বাংলাদেশে খেলা দেখেছেন সবার জন্য, যে এই প্লেয়ারকে আমরা যেভাবে স্ক্রিনে দেখেছি, এরপরে হামজা চৌধুরী বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, যেভাবে তিনি টিমটাকে লিড করলেন সবগুলো জায়গায় বারবার করে, তিনি সবাইকে গিয়ে বলছেন যে অল ইজ ওয়েল, তিনি সবাইকে পিঠ চাপড়ে দিচ্ছেন। তিনি ম্যাচ শেষেও তিনি হচ্ছে গিয়ে আপনার ঠিক এই জায়গায় বাংলাদেশের ডাগ আউটের এখানে সবাইকে চিয়ার আপ করছেন, সোহেল রানার সাথে কথা বলছেন ওই মোমেন্টে কি করলে কি হতো। হ্যাঁ, আপনি পিচ সাইডে ছিলেন। হাসি খুশি একটা ফেস আসলে আমরা হামজা চৌধুরীকে দেখলাম, পুরো দলকে নিয়ে তিনি আসলে যাচ্ছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.